20 ধরনের নারী আছে, তাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিছু ঘোষণা আল্লাহ দিয়েছেন, কিছু ঘোষণা রাসূল দিয়েছেন। ওই 20-এর ভিতরে আপনি ঢুকছেন নি, যদি ঢুকেন আলহামদুলিল্লাহ, যদি না ঢুকেন সেখানে ঢুকার দরকার আছে না নাই? 1 নাম্বার, যে নারী ঈমান নিয়ে মারা যাবে সে জান্নাতে চলে যাবে। 2 নম্বর, যে নারী জীবিত অবস্থায় ঈমানের সাথে নেক আমল করবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। কয় নারী হোক আর পুরুষ হোক, যদি ঈমানের সাথে নেক আমল করে তারে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এরপরে আমার মা বোনেরা, 3 নম্বর, ওই নারী জান্নাতে যাবে যে নারী এমন অবস্থা মারা গেল তার স্বামী এখনো জীবিত, কিন্তু স্বামী তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আইয়ু ইমরাতিন মাতাত জাওজুহা আনহারা দিন, কোন মহিলা যদি এই অবস্থা মারা যায় স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ নবী বলেছেন দাখালাতিল জান্নাহ, এ নবী এ নারী সোজা জান্নাতে চলে যাবে। আপনি মা, আপনি চিন্তা করেন, আপনার স্বামী যদি, আপনি যদি স্বামীর আগে মারা যান, বর্তমানে যদি এখন যদি মারা যান, আপনি একটু বিবেকে চিন্তা করেন, আমি যদি এখন মারা যাই আমার স্বামী কি আমার প্রতি সন্তুষ্ট কিনা একটু চিন্তা করেন। যদি সন্তুষ্ট থাকে তাহলে এটা জান্নাতে যাওয়ার জন্য বড় সার্টিফিকেট। আর যদি আপনার ব্যাপারটা এরকম হয়, আপনি এমন অবস্থা মারা গেছেন স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট ছিল, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 4 নম্বর, ওই নারী জান্নাতে যাবে যে নারী স্বামী নির্যাতন সহ্য করে, ধৈর্য ধারণ করে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আসিয়া স্বামী নির্যাতন সহ্য করেছেন, তারপরও স্বামীর অবাধ্য হয় নাই। রব্বিবনি লিয়ান্দাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। স্বামীর নির্যাতন সময় ফেরাউন হাতে ফেরাক মারলেন, পায়ে ফেরাক মারলেন, এরপরে শরীরের সামমাটারে খসাইয়া লবণ দিলেন, বিশাল এক পাথর ছেড়ে দিবেন, মারা যাবেন। তখন আসিয়াত আল্লাহর কাছে দোয়া করে, রব্বিবনি লিয়ান্দাকা বাইতান ফিল জান্নাত। রব্বুল আলামিন, আল্লাহ এত নির্যাতন সহ্য করলাম তারপরেও তোমাকে বলি নাই, আল্লাহ একটু পরে পাথরটা ছেড়ে দেবে, আমি মারা যাব, শহীদ হয়ে যাব। আল্লাহ শহীদ যখন হয়ে যায় তখন আপনি তো জান্নাত দেবেন, তবে জান্নাতটা যেখানে সেখানে দিলে হবে না। আমি আমার জান্নাত, আমার জন্য জান্নাত এমন জায়গায় বানাবেন, রব্বিবনি লিয়ান্দাকা বাইতান ফিল জান্নাত, আমার জান্নাতটা যেন আপনার কাছে হয়। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ ফেরাউন থেকে আপনার বাঁচান। জন্য কারো যদি স্বামী নির্যাতনকারী হয়, দোয়া যারা পড়বে তাদের স্বামীকে আল্লাহ স্বাভাবিক করে দেবে। তাফসীরি কিতাবে দেখলাম কোন মহিলা, তাফসীরি কিতাবে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জিবরাইলকে, জিবরাইল যাও আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরলেন। আসিয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জান্নাতের দিকে তাকায় তাকায় আসিয়া জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, ওই নারী জান্নাতে যাবে যে নারী নির্যাতনের শিকার হয়, দিনের কারণে নির্যাতনের শিকার হয়। আছে না নাই? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়াসিরের পরিবার, হযরতের বেলাল, এরা নির্যাতনের শিকার হয়েছে, তারপর আল্লাহকে ছাড়ে নাই। বেলাল বলছে, আহাদাদু ফরদুন সামাদ লা ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ ওয়া মালুহু কুফুয়ান আহাদ। এরপরে গলার মধ্যে রশি লাগাইয়া মদিনার অলিতে গলিতে তারা চেঁচাইলেন, বাবুলের কাঁটা দিয়ে তারা ফিটাইলেন। তারপরে আহাদ আহাদ একজন, তিনি কি? আল্লাহ। ও আমার মা বোনেরা, যারা দিনের কারণে নির্যাতনের শিকার হয়ে যান, জেলে যান, গুমের শিকার হয়ে যান, এরকম নিরপরাধী মা বোন হাকে নির্যাতনের শিকার হয় কি হয় না? তারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, তাদেরকে জঙ্গি করে গ্রেফতার করা আছে না নাই? যারা এরকম নির্যাতনের শিকার হয়ে যাবে তারা জান্নাতে চলে যাবে। ইয়াসিরের পরিবারকে এইভাবে নির্যাতন করে উত্তপ্ত রোদের মধ্যে শোয়াইয়া, যেখানে 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বালিগুলির মধ্যে দান পড়লে পরে ক্ষয় ফুটে যাবে, তাদেরকে এইভাবে উত্তপ্ত বালির মধ্যে শোয়া রাখলেন, আগুনের শাস্তি দিচ্ছেন। তখন আল্লাহ রাসূল সেখান দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে বললেন, সবরান আলা ইয়াসির,
ইন্নামা উরিদাকুমুল জান্নাত, দিনের উপর অটল থাকে, ঈমানের উপর অটল থাকে যদি নির্যাতন সহ্য করতে পারো, তোমাদেরকে আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমার মা বোনেরা, আমার বোনেরা, যারা দিনের কারণে নির্যাতনের শিকার হন, একমাত্র দিনের কারণে শিকার হন, আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে, এই কারণে নির্যাতনের শিকার হয়ে যান, তাদের জন্য নিশ্চিত জান্নাতের ব্যবস্থা করবেন কি? 6 নম্বর, ওই নারী জান্নাতে যাবে যে নারী মির্গি রোগে আক্রান্ত। কি রোগে? মির্গি রোগে আক্রান্ত, অর্থাৎ এই রোগ হইলে পরে তার চেষ্টা থাকে না, আছে না নেই? হাদিস শরীফে আছে, এক মহিলা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার মির্গি রোগ, যখন এই রোগটা ওঠে তখন আমার চেস থাকে না, আপনি দোয়া করেন যাতে আল্লাহ এই রোগটা থেকে আমার মুক্ত করে দেয়। আল্লাহর হাবিব বলেন, ইনশিতা সাবাতা লাকিল ওয়ালাকিল জান্নাত, ও মহিলা, তুমি যদি মির্গির উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য নিশ্চিত জান্নাত। মুসলিম শরীফের 5652 নম্বর হাদিস। মহিলা বলছে, আমি ধৈর্য ধারণ করব, কিন্তু যখন এই রোগটা হয় তখন আমার কাপড় ঠিক থাকে কি থাকে না, এসেস থাকে না, আপনি অন্তত দোয়া করেন আল্লাহ এই মহিলার কাপড়টা যেন ঠিক থাকে। একটা মহিলা, সকল মহিলা উলঙ্গ হয়ে উঠবে কবর থেকে হাসরে, কিন্তু ওই মহিলাটা, যে মহিলার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহুম্মা আস্তুর আওরাতাহা, আল্লাহ এই মহিলা বলছে, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সে উঠে তার যাতে সতরটা ঠিক থাকে, কাপড়টা ঠিক থাকে, আল্লাহ তুমি সৈন্যদেরকে কিভাবে উঠাইবা জানি না, রব্বুল আলামিন অন্যদেরকে হয়তো কাপড় ছাড়া উঠাইবা, তুমি অন্তত এই মহিলাটাকে কাপড় পরে উঠাইও। এই জন্য একজন মহিলা, যে মহিলা আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমি উলঙ্গ হয়ে উঠতে চাই না, আমি কাপড় নিয়ে উঠতে চাই, সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর, ওই মহিলা জান্নাতে যাবে যে মহিলা স্বাভাবিকভাবে গর্ভপাতে কষ্ট ধারণ করে, স্বাভাবিকভাবে যে মহিলা সন্তান প্রসব করে, আছে না নেই? আমরা বর্তমানে আমার মা বোন, আমরা 4 বোন 3 ভাই জীবিত। আমাদের মায়ের মধ্যে আমরা 11 জন এসেছি, বাকি 4 জন মারা গেছে। আমার মারে আপনার ইয়েতে নেন লাগানো, এটারে কর হাসপাতালে নাকি সিজার করানো লাগে নাই। কারণ কি? সুম্মা সাবিলা ইয়াসসারাব, সুম্মা সাবিলা ইয়াসসারাব, আল্লাহ কোরআনে বলছেন যে আমি আসার পরটা ইজি করে দিই, সুবহানাল্লাহ কয় না? আমার মা বোনেরা, কুকুর প্রতি বছরে 7টা কুকুর নিয়ে 7টা বাচ্চা দেয়। কয়টা? 7টা বাচ্চা দেয়। গাভী প্রতি বছর 1টা বাচ্চা দেয়। আজ পর্যন্ত প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় খবর আসে নাই যে কুকুর নিয়ে বাচ্চা প্রসব করতে গিয়া সে মারা গেছে নি। তাহলে কুকুর নিকে যদি আল্লাহ উদ্ধার করতে পারে, আপনাকেও আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? কিন্তু দুর্ভাগ্য হলো আমার মা বোনেরা সে ধৈর্য নাই, সে কষ্ট স্বীকার করতে রাজি নয়। হাদিস শরীফে আছে, কোন মহিলা যদি প্রসবের সময় যে ব্যথা বেদনা হয়, এক একটা বেদনার বিনিময়, এক একটা ব্যথার বিনিময়ে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। ওই মহিলা যদি স্বাভাবিকভাবে প্রসব করে জিহাদের সওয়াব পায়, ওই মহিলা যদি ওই অবস্থা মারা যায় শাহাদাতের মৃত্যু হয়ে যায়। নেফাস অবস্থা যদি মারা যায়, সন্তান প্রসব হয়ে গেল, ব্লাডিং এখনো হচ্ছে, এই অবস্থা যদি মারা যায় সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো তারা সিজার কেন করে জানেননি? মাগার কারণে। মাগা কো জাদু, হ্যাঁ জাদু, ঠিক নি? তাইলে যে মহিলা স্বাভাবিকভাবে কষ্ট স্বীকার করে প্রসব করে, সেই মহিলার জন্য জান্নাতের ঘোষণা দিলেন কি? আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ। এরপর 8 নম্বর, যে মহিলাকে জীবন্ত মারা হয়েছে, অন্যায়ভাবে মারা হয়েছে, আছে না নেই? জাহিলা যুগে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দাওয়াত। জীবিত মহিলাকে জীবিত অবস্থা অন্যায়ভাবে যদি কোনো মহিলাকে মেরে ফেলা হয়, সে জান্নাতে চলে যাবে। কোন কন্যা সন্তানকে যদি এরপরে জীবিত কবর দেওয়া হয়, সে জান্নাতে চলে যাবে। আল মাউলাদু ফিল জান্নাহ ওয়াল ওয়াইদু ফিল জান্নাহ। এরপরে 9 নম্বর, শহীদ নারী যদি ইসলামের জন্য শাহাদাত বরণ করে, সে জান্নাতে চলে যাবে। 10 নম্বর নামাজ। 10 নম্বর হলো কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? আলমারাতু সাল্লাতি যা খামসাহা ওয়া সামা শাহরাহা, রমজান শরীফের রোজাগুলি রাখে, ওয়া হাসানাত ফারজাহা, পর্দা ফসিতার মাধ্যমে থাকিয়া নিজের ইজ্জতটা হেফাজত করে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, সেই নারীর জন্য জান্নাতের 4টা দরজায় খোলা। কয় কাজ? 5 ওয়াক্ত রমজান শরীফের
5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। মা বোনেরা শাড়ি দিতেন নাকি? না মা বোনেরা মুনাজাত দিয়ে নিতেন নি? না না কিয়া কয় শোন না, শুনেন না আর কথা কিয়া কয় শুনেন না। না আপনারা যদি কন বলেন না আমরা বিরক্ত হয়ে গেছি তাহলে ছাড়ে দিব। না না হবে আইতে স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন জবানটা ঠিক রাখে, আল্লাহ কবুল করেন। তাইলে কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ও আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত যদি আপনি হাকাকে পড়েন, হাকাকে বাদ দেন, তাইলে আপনার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। অনেক মা বোন আছে এমনি নামাজ পড়ে তো ফজর নামাজটা পড়ে না, আছে না নাই? কারণ ফজর নামাজে ঘুমের মধ্যে থাকে। হাদিস শরীফে আছে কোন মহিলা যদি ফজর নামাজ না পড়ে, ওই মহিলাটা তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। নাউজুবিল্লাহ, আছে না নাই? আছে না? আসেনি? হ্যাঁ, তাইলে নামাজ নিজেও পড়া লাগবে, সন্তানগুলিকেও পড়ানো লাগবে। হাদিস শরীফে আছে কোন মহিলা যদি নামাজ পড়তে উঠে আর স্বামীকে যদি জাগায়া দেয়, রাহিমাহাল্লাহ, ওই নারীর প্রতি আল্লাহ খাস রহমত বর্ষণ করে। আমার মা বোনেরা, আপনারা চেহারা সুন্দর করতে চান, চেহারা সুন্দর করতে হলে নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। একটা নামাজি লোকের চেহারা আর বেনামাজির চেহারা এক নয়। চেহারা সুন্দর করতে হলে নামাজ লাগবে। 2 নম্বর, চেহারা সুন্দর করতে হলে তাহাজ্জুদের নামাজ লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, মান কাসুরা সালাতাহু বিল্লাইল হাসুনা ওয়াজুবিন নাহার, রাত্রি বেলা যে যত তাহাজ্জুদের নামাজ পড়বে, তার দিনের বেলা তার চেহারা তত সুন্দর দেখা যাবে। রাতের শেষ রাত্রে তাহাজ্জুদের সময় যদি শেষ রাত্রে যদি উঠা সম্ভব না হয়, আপনি আসার পরে 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়ে নিন, আল্লাহ তাহাজ্জুদ হিসাবে কবুল করে নেবেন। তাহাজ্জুদের সময় শুরু হয় আসার পর থেকে, উত্তম সময় হলো শেষ রাত। উত্তম সময় হলো কি? আমার ভাই নজরুল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, অতীব গভীর হয় রাত্রি যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। দুনিয়াবাসীকে বললেন, অতীব গভীর হয় রাত্রি যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। কত পাপী তাফিরে মাফ করলা তোমার করুণায়, আমি পাপীর মাফ করো সেই করুণা। আল্লাহ, তুমি তোমার রহিম রহমান নাম দিয়া, গফুর গাপ্পার নাম দিয়া কতজনকে ক্ষমা করে দিলাম। আমি নজরুলকে সে দয়া দিয়া তুমি ক্ষমা করে দাও। তাহলে চেহারা সুন্দর করবেন 5 ওয়াক্ত নামাজ দিয়া, চেহারা সুন্দর করবেন তাহাজ্জুদের নামাজ দিয়া 2 নম্বর। 3 নম্বর, চেহারা সুন্দর করবেন পর্দা দিয়া, ডাকার গাছ সাদা কেন? যে জিনিস ডাকা থাকে সেটা সাদা থাকে, সুবহানাল্লাহ। যে মেয়েটা পায়ে মোজা পরে, হাতে মোজা পরে, তার হাতটা দেখবেন এত সুন্দর, পাটা এত সুন্দর, ঠিক না ব্যাটি? তাইলে পর্দা দিয়েছে সুন্দর করবেন। এরপরে 4 নম্বর, আমার মা বোনেরা 4 নম্বর, নেক কাজ দিয়ে চেহারা সুন্দর। 5 নম্বর, গুনাহ ছেড়ে দিলে চেহারা সুন্দর করে দেবেন কে? 6 নম্বর, নবীর হাদিসটা যদি আপনি যেভাবে শুনেছেন সেভাবে যদি অন্যের কাছে প্রচার করেন, আল্লাহ চেহারা সুন্দর করে দেবেন। আল্লাহর হাবিব নাদ্দার আল্লাহ, তার চেহারাটাকে আলোকিত করুক, যে আমার থেকে হাদিস যেভাবে শুনেছে, যেভাবে শুনলো সেভাবে সে প্রচার করলো। তাইলে আঙ্গুক বেডিরা চেহারা সুন্দর করে কি দি? ফেস ওয়াশ দি, ফেরান লাভলি দি। তাহলে ফেস ওয়াশ ফেরান লাভলির দরকার নাই, ফাইলে দিয়ে অসুবিধা নাই। তবে সবার আগে নামাজ পড়লে চেহারা সুন্দর করে দেবেন কি? আল্লাহ। নেক কাজ করেন, চেহারা সুন্দর হয়ে যাবে। পাপ কাজ ছেড়ে দেন, চেহারা সুন্দর হয়ে যাবে। পর্দা করেন, চেহারা সুন্দর হয়ে যাবে। এরপরে 11 নম্বর, যে নারী স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে এতিম সন্তানগুলির দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসে না, আছে না নাই? এর মহিলা আছে না? কোন মহিলা, কোন বিধবা মহিলা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটাই আমার মা বোনেরা, কোন মহিলা যদি তার স্বামী মারা যায়, এরপরে এতিম সন্তানগুলির দিকে তাকাইয়া যদি দ্বিতীয় বিবাহ না বসে, সে মহিলা জান্নাতে চলে যাবে। নবী জান্নাতে ঢোকার আগে কেউ জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই, কিন্তু একজন মহিলা সে জান্নাতের দরজায় দাঁড়ানো থাকবে। আল্লাহ রাসূল বললেন, তুমি কে? আমি তো জান্নাতে ঢোকার আগে কারো ঢোকার কোনো সুযোগ নাই, তুমি কে? আমি হইলাম সে মহিলা
আনা ইমরাতুল কাদাদা ওয়ালাইতা, যার স্বামী অল্প বয়সে মারা গেল, আমি এই 3 বাচ্চাগুলির দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসি নাই। আল্লাহর হাবিব তখন জান্নাতের মধ্যে পা রাখবেন, মহিলাকে বলবো উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকে পড়ো। এই জন্য যারা এতিমের লালন পালন করে, আল্লাহর হাবিব বলেছেন যারা এতিমের লালন পালন করে, সে পুরুষ সে নারী, আমি আর একসাথে জান্নাতে থাকবো। নবীর কাছে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে। এরপরে আমার মা বোনেরা, 12 নম্বর, যে নারী অধিক সন্তান প্রসব করে, অধিক সন্তান জন্ম দেয়, সে নারী জান্নাতে চলে যাবে। ওরে অন্ত অধিক সন্তান নিতে রাজি না, 2টি সন্তানের বেশি নয়, 1টি হইলে ভালো হয়। আমি চিন্তা করি কোন সময় কর না হইলে ভালো হয়। আপনি যদি হোলা মাইয়া গেলে বিয়ে দিয়ে লাইলেন, হোলাগা বিদেশে আছে, আপনি কারে লই থাকবেন, আপনার তো এতিম। ওর কথা কয় আপনারে হাসপাতালে কে নিব? এই স্লোগানটা আগে মুসলমান দেশে এটা চালাই দিস। আপনার শরীরে শক্তি আছে, সুস্থ আছে, আপনি বাচ্চা নিতে পারবেন, অসুস্থ আছে আপনি ক্ষেপণ করতে পারবেন। সুবহানাল্লাহ কইতো না? ডাক্তার যদি কয় না আপনি আর কোনো বাচ্চা নিতে পারতেন না, ইমানদার ডাক্তার, তাইলে ভিন্ন হিসাব। কিন্তু শরীরে যদি শক্তি থাকে আপনি বাচ্চা নিতে পারবেন। এই যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে ক্ষমতা, সে বাবার 5ম নম্বর সন্তান, কত নম্বর সন্তান? তাইলে ডোনাল্ড ট্রাম্পের বাবা যদি মা যদি কইতো বলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হইলে ভালো হয়, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট হয়তো নাই। কথা কন না, হয়তো 3 নম্বর কি কেছে দেশের প্রেসিডেন্ট হবে, মুফাসসিরে কোরআন হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমি হইলাম বাবা মার 3য় নম্বর সন্তান। কত? 3য় নম্বর সন্তান। তার মা বাবা যদি 2টি সন্তানের উপরে যথেষ্ট থাকতো, তাইলে আমি মোবারক করলে তো আনগর আজ ওয়াজ করারও সুযোগ হইতাম না, ঠিক নি? এবার সান, এই যে আমেরিকান নির্বাচনে কমলে গিয়ে বুঝছিনি? হ্যাঁ, তারপরে ইয়ার অনেকে কি হিলারি গিয়ে আসলে হিলারি হয়েছিনি, কমলা হয় না। তাহলে আমেরিকা নারী নেতৃত্বে সবক দেয় সারা দুনিয়ায়, কিন্তু নিজেরা নারী নেতৃত্ব চায় না, ঠিক নেই? তো আপনারা কি চাইবেন? মা আপনি হলেন ঘরের রানী, দেশের রাজা হবে কে? পুরুষ। সুবহানাল্লাহ, ঠিক নেই? কারণ বেডির ব্রেন আর বেডার ব্রেন সমান না। বেডির ব্রেন আর বেডার ব্রেন কি দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অফ ইসলামের মধ্যে আছে, কয়েকটা নারীর ব্রেন আর পুরুষের ব্রেনের মধ্যে বেশ কমটা কি? পুরুষের ব্রেনের ওজন হইল, গড় ওজন হইল 300 গ্রাম, নারীর ব্রেনের গড় ওজন হইল 200 থেকে 250 গ্রাম। তাহলে নারীর ব্রেন কম না বেশি? হ্যাঁ, কম। এর কঠিন সময় কি করতো? সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আঙ্গ ম্যাডাম তো কঠিন সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এখন থাকতে ইচ্ছে না, গেছো কই হয়তো দোলাইলে না লাগতো না। সুবহানাল্লাহ কইতো না? এই জন্য আমার মা বোনেরা খেয়াল করা লাগবে। এরপরে 13 নম্বর, ওই নারী জান্নাতে যাবে যে নারীর নাবালিগ অবস্থা 2টি সন্তান মারা যায়। কয়টা? 2টা সন্তান মারা যায়, অথবা 3টা সন্তান মারা যায়, সে ধৈর্য ধারণ করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। এরপরে 14 নম্বর, যে নারী অনিচ্ছাকৃত গর্ভপাত হয়ে যায়, গর্ভে সন্তান নষ্ট হয়ে যায়, আছে না নাই? ইমোশন হয়ে যায়, আছে না নাই? সে নারী জান্নাতে চলে যাবে। যে নারীর সন্তানটাই অবস্থা মারা যায় নাভির সাথে লাগানো, ওই সন্তানটা মাকে টেনে জান্নাতে নিয়ে নেবে। সহিহ ইবনে মাজার হাদিস। 15 নম্বর, যে নারীর আচার ব্যবহার বালা, প্রতিবেশীর কষ্ট দেয় না, সে নারী জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা মহিলা ফরজ নামাজ পড়ে তখন নফল এমন পড়ে না, ফরজ রোজা পালন করে তখন নফল রোজা এমন করে না, এরপরে ফরজ যাকাতটা আদায় করে তবে নফল যাকাত নফল দান এমন করে না, তবে তার ব্যবহার বালা প্রতিবেশীর কষ্ট দেয় না, আল্লাহ নবী বলছেন ফাইয়া ফিল জান্নাহ, এই নারী জান্নাতে চলে যাবে। তাহলে ব্যবহার বালা, যে নারীর ব্যবহার বালা সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 16 নম্বর, সেই নারী জান্নাতে যাবে যে স্বামী ভক্ত। কি ভক্ত? সে নারী জান্নাতে চলে যাবে। 17 নম্বর, যে নারীর ভিতরে 10টা গুণ আছে সে নারী জান্নাতে যাবে। যে নারী মুসলিম, মুমিন, একদিকে মুসলমান একদিকে ইমানদার, অনুগত নারী, বিনয়ী নারী, সত্যবাদী নারী, ধৈর্য ধারণকারী নারী, যে নারী আল্লাহকে না দেখে ভয় করে, যে নারী আল্লাহর আযাবকে ভয় করে,
যে নারী দান করে, যে নারী রোজা রাখে, যে নারী নিজের ইজ্জতের হেফাজত করে, যে নারী জিকির করে, কষে নারী জান্নাতে চলে যাবে। সূরা আহজাবের 35 নম্বর আয়াত। এরপরে 18 নম্বর, নারী যদি শহীদের মা হয় তাহলে সে নারীও জান্নাতে চলে যাবে। ইন্না শহীদা তুসাফু সাবির মিন আকরিবাইহি, শহীদ ব্যক্তি আপনজন থেকে 70 জনকে সুপারিশ করে জান্নাতে যেতে পারবে। এই জন্য আপনার মা, আপনার ছেলে যদি শহীদ হয়ে যায়, আপনার মেয়ে যদি শহীদ হয়ে যায়, ওই মেয়ে শহীদ হওয়ার কারণে, ছেলে শহীদ হওয়ার কারণে, আপনার শহীদ জননী হওয়ার কারণে, শহীদের মা হওয়ার কারণে জান্নাতে চলে যাবে। উম্মে হারেসা বদরের ময়দানে তার একমাত্র ছেলে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে আসলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুদ্ধে আমার ছেলে শহীদ হয়ে গেল, আমি শহীদের মা হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আমি শুকর বেঁধে নিলাম। তবে আমি জানতে চাই, আমার একমাত্র ছেলে শহীদ হয়ে গেল, সে কি অবস্থা আছে? যদি ভালো অবস্থা থাকে আমি ধৈর্য ধারণ করব, আর যদি খারাপ অবস্থা থাকে এমন কান্নাকাটি করব, এমন কান্নাকাটি করব, এই কান্না কেউ থামাতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন জিনালিল জান্নাত, তোমার যে ছেলেটা দ্বীনের পথে শহীদ হয়ে গেল, সে এখন আর জমিনে নাই, সে তো জান্নাতে চলে গেছে। কদা সাহাবাত জান্নাতুল ফেরদাউসিল আলা, নরমাল কোন জান্নাতে যায় নাই, সর্বোচ্চ জান্নাত, উঁচু জান্নাতের উঁচু মাকামে সে পৌঁছে গেছে। উহুদের ময়দানে উম্মে আম্মারা তার 4টা ছেলে, কয়টা? নিজ যুদ্ধে অংশগ্রহণ করলেন, 4 ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলি। এই জন্য মা, আপনার সন্তানটা যদি আল্লাহ দ্বীনের জন্য চায়, আপনার সন্তানটা যদি দ্বীনের জন্য চায়, আপনি তারে পাঠিয়ে দিবেন। কারণ আপনার সন্তানের মালিক আপনি নয়, এটা হলো বাগা। এটা কি বাগা? এটা কি বাগা? আনের কাছে কদিন বাগা আনা রাখছে, পরের জাগা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি দিবেন? এরপরে 19 নম্বর, দ্বীনের কারণে যদি কেউ নির্যাতনের শিকার হয়, সে নারী ও পুরুষ জান্নাতে চলে যাবে। 20 নম্বর, যে নারী 2টা মেয়ে আছে অথবা 3টা মেয়ে আছে, ফাদাবাহুন্না, তাদেরকে আদর শিখাইলো, ফাসাবারা আলাইহিন্না, তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলো, দিন শিখাইলো, সে নারী হোক আর পুরুষ হোক, সে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। সর্বশেষ, যে নারী ঘরে, বেশিরভাগ সময় ঘরে থাকে, কোনায় থাকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারী সমাজ, তোমরা ঘরে থাকো, সম্মানের সাথে থাকো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। করুণা হইছে ঘরে থাকবে না, কইছিনি? তাইলে করুণা হইছে আর বাইশ পেল্লা ঘরে থাক। আল্লাহ বাইশ পেল্লা আমাদের 14 সূরা আগে বলছে ঘরে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো, সম্মানের সাথে থাকো। সুবহানাল্লাহ কয় না? বাইরে যাইতে হইলে, একান্ত যদি বাইরে যাওয়া লাগে, পর্দা ফসিদার সাথে যাওয়া লাগবে। কোন মহিলা যদি ঘরে থাকে, স্বামীর খেদমত করে, সন্তানগুলি দেখাশোনা করে, সে নবী, সে নারী নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। আইয়ুম ইমরাতিন কাদাত আলা বাইতা আওলাদিয়া ফাইয়ামা ফিল জান্নাহ কানজুল উম্মাল, হাদিসটা। কোন মহিলা যদি ঘরে থাকে, স্বামীর খেদমত করে, স্বামীর সন্তানগুলিকে দেখাশোনা করে, সে মহিলা রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ।